আয়োজিত আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর 50তম শোক সভার সম্মানিত সভাপতি ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির ভাই, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভাই, সিনিয়র সভাপতি মোস্তফা আজাদ বাপ্পি ভাই সহ আমাদের অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, দপ্তর সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুজিব আদর্শের সহযোদ্ধাবৃন্দ, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু 1975 সালে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তে সপরিবারে নিহত হয়েছেন। আমি আমার সাম্প্রতিক একটি লেখা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত হয়েছে, সেখানে আমি আমার লেখার মূল শিরোনামটি ছিল, সেটি ইংরেজিতে প্রকাশিত হয়েছে। বাংলায় লেখাটি ছিল পাকিস্তানপন্থী দেশদ্রোহীরা কি জাতির পিতা শেখ মুজিবকে মুছে দিতে পেরেছে। মৃত শেখ মুজিবের যে শক্তি, সেখানে আমি কয়েকটি কথা উল্লেখ করেছি। 3টি ঘটনা আজকে উল্লেখ করব। রাষ্ট্রীয়ভাবে একটি ব্যক্তি, যে ব্যক্তি হাজার বছর ধরে শত মানুষ শত স্বপ্ন দেখেছে এই দেশকে স্বাধীন করবে, একটি ভূখণ্ড পাবে, এমন একজন মহামানব, যিনি রবীন্দ্রনাথ যে স্বপ্ন দেখেছেন, এমন একজন মহামানব যিনি বাঙালি জাতিকে মুক্ত করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু হাজার বছরের আরাধ্য সেই মহামানব। তিনি টঙ্গিপাড়ার পলিমাটি থেকে ধীরে ধীরে বেড়ে ওঠে, খোকা থেকে জাতির পিতা রূপান্তরিত হয়েছিলেন। তিনি জীবনে, শেখ মুজিবুর রহমান জীবনে যে কথা বলতেন, তিনি সেই জায়গায় স্ট্রিক্ট থাকতেন। অনেক নেতা ছিল, হোসাইন সোহরাওয়ার্দী, শের বাংলা ইকবাল ফজল, মাওলানা ভাসানী, কিন্তু ওই নেতাদের প্রতি জনগণের আস্থা ছিল। কিন্তু আস্থা থাকার পরেও তারা যথাসময় যখন কোনো পদক্ষেপের প্রশ্ন আসবে, বাঙালি জাতির পদক্ষেপের প্রশ্ন, আমরা দেখছি তারা তাদের যে কর্মসূচি এবং তাদের যে কথা এবং কাজের মধ্যে যে আমরা পিছুটান দেখতে পাই। কিন্তু একমাত্র শেখ মুজিবুর রহমান, যার মধ্যে তিনি যখন কোনো কথা বলতেন, তিনি সেই কথায় স্টিক করতেন। তিনি বারবার ফাঁসির মঞ্চে গিয়েছেন, তিনি দেশ স্বাধীন করলেন, তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন 9 মাস। তো তার নামের উপর যুদ্ধ হয়েছে। মানুষ যখন জীবন দিয়েছে, মৃত্যুর মুখে ঢুলে পড়েছে। মানুষ যেরকম কলেমা পড়ে মৃত্যুবরণ করছে, একই সাথে মৃত্যুর সময় স্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, এই স্লোগান ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আবার সে 75-এর ধারাবাহিকতা, জাতির পিতা কন্যাকে হত্যা করবার চেষ্টা করা হয়েছে 2024 সালের 5ই অগাস্ট। আমরা দেখতে পেয়েছি তারা বঙ্গবন্ধুর প্রতি যখনই তারা এই চক্র যখন আন্দোলন করে, তখন বঙ্গবন্ধুর সমস্ত স্লোগানগুলো নিয়ে আন্দোলন করে। যখনই তারা পরবর্তী প্রথম আঘাত তারা বঙ্গবন্ধুর উপর, সমস্ত ভাস্কর্য ভেঙে দিয়েছে। যে বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যে বাড়ি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্মারক, সেই বাড়িটিকে প্রথম ভেঙে দিয়েছে, পরে জ্বালিয়ে দিয়েছে, পরে ভেঙে দিয়েছে। আজকে আমরা অবাক হই। তারপরে শোক দিবসকে নিষিদ্ধ করেছে। আমরা বিএনপি আমলে জিয়ার যে একটা ভুয়া মাজার আছে ঢাকা শহরে, সেটিকে আমরা ঘুরিয়ে দেইনি। আওয়ামী লীগের নেতা কর্মীরা চাইলে 1 মিনিটের মধ্যে সেটি ঘুরিয়ে দিতে পারতো। বিএনপি নেতা কর্মীরা যে কাপুরুষ, তারা খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক সরাতে একজন লোক আসেনি, কাজের মেয়ে ফাতেমা। আজকে আমরা দেখতে পেয়েছি এই 2025 সালের 15 আগস্ট, যখন ইউনূসের প্রেস সেক্রেটারি ডাস্টবিন গোয়েবল শফিক যখন বলেছে শোক প্রকাশ করলে তাকে গ্রেফতার করা হবে, আমরা দেখতে পেয়েছি একজন দিনমজুর 400 টাকা ইনকাম করে জাতির পিতার জন্য ফুল নিয়ে শ্রদ্ধা জানিয়েছে, তাকে হত্যা মামলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একজন হাফেজ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য 2 বার কোরআন খতম দিয়েছেন। একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, তিনি সমস্ত হত্যার ভয়কে জয় করে তিনি উপস্থিত হয়েছেন 2টি ফুল নিয়ে। আরেকজন হিজাব পরিহিত একজন নারী, তিনি এসছেন শ্রদ্ধা জানাতে। এই যে আমি আমার লেখায় উল্লেখ করেছি, রাজাকার এবং পাকিস্তানপন্থী দেশদ্রোহীরা ছাড়া অধিকাংশ বাঙালির মন এই 15 আগস্ট মন এবং ঘর, প্রতিটি ঘর ধানমন্ডি 32-এ রূপান্তরিত হয়েছে। আরো কয়েকটি কথা আমি আমার লেখা উল্লেখ করে সেখান থেকে আমি উদ্ধৃত করব। এই পৃথিবীতে বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বর্ণাক্ষরে প্রজন্মের পর প্রজন্ম থাকবে। এমনকি আজ থেকে 100 বছর পর, আজ থেকে 1000 বছর পর যদি সঠিকভাবে নির্মম ইতিহাস রচনা করা হয়, অবশ্যই শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে। যদি সেটা এক বাক্যের ইতিহাস হয়, আমার ছাত্রলীগের এক ছোট ভাই বলতে, সেখানে যদি এক শব্দেও বাঙালি ইতিহাসকে বলতে হয়, সেখানেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করতে হবে। শেখ মুজিবের শক্তি এটাই। আজকে শেখ মুজিবকে যতবার মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, আমি প্রায় দুঃখ করে বলি, গত 16 বছর বঙ্গবন্ধুর নাম নিয়ে
বিএনপি আওয়ামী লীগের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে সুবিধাবাদী একটি শ্রেণী সত্যিকারের আওয়ামী লীগারদেরকে একেবারে নিষ্পেষিত, নিপীড়িত, অপমানিত, অপদস্থ করে আওয়ামী লীগ থেকে দূরে সরিয়ে দিয়েছে। সুবিধাবাদী, চাটুকার, দেশদ্রোহী বিএনপি জামাত হাইব্রিড এবং এদেরকে দিয়ে আওয়ামী লীগটাকে ধীরে ধীরে ভিতর থেকে শেষ করা যায়। তা না হলে জাতির পিতার কন্যার পাশে কিভাবে রাজাকারের সন্তান নাইমুল ইসলাম খান, যদিও সে আমার সাংবাদিকতার সম্পাদক, নাইমুল ইসলাম খান কিভাবে প্রেস সেক্রেটারি হতে পারে? তারপরে আমরা দেখতে পারি যে এই জামাতপন্থী আত্মীয়তার কোটায় জেনারেল ওয়াকার জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে 4ই আগস্ট কথা দিয়েছেন যে পুলিশ দরকার নেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকার দরকার নেই, আমরা সব রক্ষা করব। উপরন্তু দেখতে পাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল ফজলে আলাহি আকবর বলছেন তার 4 তারিখ রাত 12টায় এই ফজলে আলাহি, এই জেনারেল ওয়াকার, খুনি ওয়াকার এবং খুনি পাকিস্তানপন্থী এবং জামাতপন্থী ওয়াকার ফজলে আলাহি আকবরকে বলেছে যে আপনি বিএনপি সহ সব রাজনৈতিক দলদেরকে সাথে যোগাযোগ করেন, ক্যান্টনমেন্টে আসতে পারেন। তার মানে সে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে স্পষ্ট। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমি সাম্প্রতিক সময় ওয়াদুল কাদের সাথে কথা বলেছি 3-4 দিন আগে 20 মিনিট। তাকে বললাম লিডার আমার মা মারা গিয়েছে 15 জুলাই, 19 জুলাই পার্টি অফিসে গিয়েছি, নেতাদের মধ্যে এমন রিল্যাক্স, কাউকে কোনো কথা বলা যাচ্ছে না, যোগাযোগ করা যাচ্ছে না, তারা মনে করছে তৃণমূল বা আমাদের কথার কোনো মূল্য নাই। আমরা জানতে পারছি 3 তারিখে জেনারেল ওয়াকার অফিসার্স অ্যাড্রেসের নামে সেনাবাহিনী রাষ্ট্রের জনগণের জানমাল নিরাপত্তার জন্য কোনো ভূমিকা রাখবে না। আজকে যদি কোনো মব রাষ্ট্রীয় বাহিনী যমুনায় আক্রমণ করে তাহলে এই ইউনুস কি পদক্ষেপ নেবে, জেনারেল ওয়াকার কি পদক্ষেপ নেবে? আমরা তা গোপালগঞ্জে দেখতে পেয়েছি। নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে, শত শত মানুষকে হত্যা করেছে, পুরো গোপালগঞ্জকে পুরো শূন্য করে দিয়েছে। খুনি জঙ্গি ওয়াকার এবং জামাত, হেফাজত এবং ওই হিজবুত তাহরিরের ভারপ্রাপ্ত আমির ওয়াকারকে একদিন তার জবাব দিতে হবে। আমি প্রায় বলছি শেখ হাসিনা অতীতে যে ক্ষমা করেছে 75 থেকে 96 পর্যন্ত 1 থেকে 7, ভবিষ্যতে প্রতিটি খুনিকে ধানমন্ডি 32-এ প্রতিটি ইটের এবং ধুলোবালির মূল্য জীবন দিয়ে দিতে হবে এবং খুনি ওয়াকারকে তার কোর্ট মার্শালে তার ফাঁসি নিশ্চিত করবো। এবং যতগুলো এই দেশদ্রোহী আছে একজনকে কিছু আছে তারা যে মবের রাজত্ব শুরু করেছে একইভাবে ওই মব যে মব তারা চালু করেছে ওই মব তাদেরকে ধ্বংস করবে এবং প্রতিটি দেশদ্রোহীকে জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি এবং যুদ্ধাপরাধীদের মতো বিচার করে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা যেরকম ফাঁসি দিয়েছেন, ভবিষ্যৎ বাংলাদেশে আমরা অতীতে যেরকম মানুষের কল্যাণ করেছি, প্রতিশোধ পরায়ণ হয়নি, কিন্তু অতীতের ভুল আর করা যাবে না। আজকে খুনি জঙ্গি জামাতিদের ওই যে পাকিস্তানের চরদের যে থেকে জন্ম নেয় অবৈধভাবে পিনাকি জঙ্গিদের যে আকাডা, আমি প্রায় বলে আকাডা খলিফা, যে সে আজকে বলছে মুক্তিযুদ্ধে নাকি 2000 মানুষ শহীদ হয়েছে। কল্পনা করতে পারেন আপনারা? এমন কিছুদিন পরে শুনবো ওই 2000 মানুষের শহীদের তারা আত্মহত্যা করেছে, তারা পাকিস্তানিরা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে নাই, ওই যে 2000 মানুষ তারা তাদের কথা অনুযায়ী শহীদ হয়েছে। এমন অবস্থা আমরা দেখতে পারি। আজকে আমরা পাকিস্তানের পত্রিকা ক্যাচ লাইনে কি দেখতে পারি, এটা এখনো নাকি পূর্ব পাকিস্তান, তারা সেটাকে কনফেডারেশন করবে এবং রাজাকার শিরোমণি ওই যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে খুনি জঙ্গি ব্রিগেডিয়ার আজমিকে সেনাপ্রধান করতে চায়, আবার তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাদের সেই খায়েশ আমরা মিটিয়ে দেবো। ও 71-এ 30 লাখ যে আমাদের শহীদ করেছে, এবার জাতির পিতা যেরকম উদারতা দেখিয়েছেন দেশ গড়ার জন্য, 4 অপরাধ খুন, দর্শন, অগ্নিসংযোগ, লুণ্ঠনের জন্য ছাড়া সবাই সাধারণ ক্ষমা করেছেন, বঙ্গবন্ধু কন্যা সাধারণ ক্ষমা করছেন। ভবিষ্যতে সেই ক্ষমার কোনো সুযোগ নেই। আমাদের একজন সহযোদ্ধা সাংবাদিক বলেছেন, শহীদুল হাসান খোকন এবং আমাদের আরেক ছোট ভাই অন্ত বলেছে, স্বয়ং জাতির পিতা যদি কবর থেকে এসেও কিংবা বলেও যে আমাদের স্বপ্নেও বলে যে খুনিদের ক্ষমা করো, শেখ হাসিনাও যদি বলে কোনো ক্ষমা করা হবে না। ভবিষ্যতে প্রতিটা খুনিকে জবাবদিহি করতে হবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। যে বাংলাদেশ জাতির পিতা তৈরি করেছেন, মুক্তিযোদ্ধারা তৈরি করেছে, শহীদরা তৈরি করেছে এবং মানুষ রক্ত দিয়েছে, বঙ্গবন্ধু কন্যা গড়ে তুলেছেন, কোনো উদারতা দেখা হবে না। খুনিকে উদারতা দেখালে আত্মীয়র নামে এই নামে সেই নামে তারা আমাদেরকে ছবল দিবে, ধ্বংস করবে। এজন্য আজকে আমরা যখন দেখি ছাত্রলীগ করার অপরাধে মাকে আজকে নামাজরত অবস্থা হত্যা করে, এই খুনিদের আমরা ক্ষমা করবো? প্রশ্নই আসে না। যে খুনিরা আওয়ামী লীগ করার অপরাধে মসজিদের মধ্যে ঢুকে হত্যা করে, জবাই করে, এগুলো বিভৎস ভিডিও ছবি দেখতেও আপনারা কিভাবে শিশুদেরকে ধর্ষণ করছে, অকল্পনীয় হবে। এই জবাবদিহিতা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দিতে হবে। খুনি জঙ্গি ওয়াকারকে, খুনি
জঙ্গি গণহত্যাকারী ইউনূসকে এবং তার সাঙ্গপাঙ্গকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই হোক আমাদের শোক দিবসের প্রতিজ্ঞা, শোক দিবসের শক্তি। এই হচ্ছে আমাদের আজকের দিনের জাতির পিতা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ।